Good morning everyone. এই যে ফ্ল্যাগগুলো উঠছে, দাঁড়িয়ে আছে ম্যাডাম আমাদের। অতনু খেয়ে বলো। হ্যালো, কিন্তু সুন্দর এই জায়গাটা দিয়ে আমরা অনেকবার ক্রস করেছি। এমজি মার্কেট। আচ্ছা, তো এইটা কিন্তু জোরথাংয়ের একটা মার্কেটের মধ্যেই, মার্কেটেরই পার্ট। বাট তুমি দেখো জায়গাটা, জলের কালারটা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে জলের কালারটা। এই হচ্ছে আমাদের চিকেন মোমো অ্যালং উইথ দ্যাট আমাদের যে ফুচকা, যেটা অলরেডি আগে দেখিয়ে দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে আমরা এখন কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। আর অলরেডি আমাদের ট্রেন ডিক্লেয়ার করবে, এখনও করেনি। তো আমরা কিন্তু আজকে যাবো হচ্ছে 13149 কাঞ্চনকন্যা, যেটাতে আমরা অ্যাজ ইউজুয়াল যাই। আর এবারে ডেস্টিনেশনটা আমাদের হচ্ছে কালকে আমরা ডিসক্লোজ করব, যখন আমরা স্টেশনে নামবো, ওখান থেকে গাড়িতে উঠবো। আর আমার সাথে এখানে রয়েছে অতনু, মাই অল টাইম পার্টনার, ঠিক আছে, আর ট্রাভেললজিরও পার্টনার। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমাদের আজকে ট্রেন আসছে কাঞ্চনকন্যা, এখন বাজে হচ্ছে ওই 8:20 মতো। ট্রেন দক্ষিণেশ্বরে ঢুকবে। আমরা তো দক্ষিণেশ্বর থেকে প্রত্যেকবার বোট করি, যেহেতু আমাদের বাড়ি থেকে সামনে হয়। তো ট্রেন আসবে মোটামুটি 9টার মধ্যে ঢুকে যাবে। 8:48 রাইড টাইম, 8:50 এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। তো আমাদের কাছে এখনও কিন্তু আধ ঘন্টা আছে, আমরা ওয়েট করছি। তো আমরা ভাবলাম যে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। রাতের ডিনার আমাদের নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের লাগেজ, যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছি, লাগেজ একটু বেশি হয়েছে। আর এটা তোমাদেরকে ডিসক্লোজ করলাম যে আমরা কিন্তু ঠান্ডার জায়গায় যাচ্ছি, বাট জায়গাটা কালকে তোমাদেরকে ডিসক্লোজ করবো। আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, ওরা এর আগেও আমাদের সাথে গেছিলো। সেই ব্লগগুলো আমি দেবো খুব তাড়াতাড়ি, সময় পাচ্ছি না বলে পোস্ট করা হচ্ছে না। ওরই এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ অভিষেকদার ওয়াইফ হৈমন্তী। তো ওরা কিন্তু প্রথম থেকে আমাদের সাথে প্ল্যানে ছিল না, ওরা 15 থেকে 17 দিন আগে আমাদের সাথে অ্যাড অন হয়েছে। তো ওরা যাচ্ছে হচ্ছে বাসে, ওরা বাসে সেম ডেস্টিনেশনে যাবে, আমরাও সেম ডেস্টিনেশনে যাবো। ওখান থেকে আমাদের ট্রিপটা শুরু হবে। তো দেখতে থাকো, স্টে টিউন। আশা করবো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা কোথায় থাকছি, কি খাওয়া দাওয়া করছি, কোন জায়গায় যাচ্ছি, ইন ডিটেল তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। দেখতে থাকো ট্রাভেললজি অ্যান্ড প্লিজ বি উইথ আস। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, কাঞ্চনকন্যা কিন্তু আমরা এবার সেই 3rd AC ইকোনমি যেটাতে যাই সেটাতেই যাচ্ছি। আর আমাদের যে কোচ নাম্বার সেটা হচ্ছে M1। আর সিট অ্যাজ ইউজুয়াল সাইড আপার সাইড লোয়ারই আমাদের আছে, বিকজ আমরা ওটাই প্রেফার করি, আমাদের দুজনের জন্য ওটাই বেস্ট। তো চলো, অতনু একটু নিচে গেছে, বলে আমি একটু ঘুরে আসি 5-7 মিনিটের জন্য। এখন আমাদের কাছে অলমোস্ট হাফ অ্যান আওয়ার টাইম আছে। তো আসছে, তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে। আমরা জাস্ট ট্রেনে অনবোর্ড করেছি 13149 কাঞ্চনজঙ্ঘাতে। এই মুহূর্তে জাস্ট আমরা দক্ষিণেশ্বর থেকে উঠেছি, ট্রেন জাস্ট ছেড়েছে 5 মিনিট আগে। তো ট্রেনের এখন ভিতরটা পরিষ্কারই রয়েছে, অবশ্যই কোনো মেকান ক্লিন। আমরা দর্শনের ভিতরে আমি দেখাচ্ছি না, কেন কি এটা কমন জিনিস। এবং ভিতরের জায়গাটা পরিষ্কারই, পরিষ্কার এবার লাঞ্চ করবো, সরি লাঞ্চ নয়, ডিনার করবো। ডিনারের কী কী নিয়ে এসেছি আমরা সেটা দেখাচ্ছি। এবং তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বিকজ সকালবেলা নিয়ার 8:10 রাইট টাইম শিলিগুড়ি জংশনে পৌঁছানোর। বাকিটা ওখানে পৌঁছে, বাকি কোথায় যাচ্ছি সেটা আমরা ডিসকাস করবো। সো এখানে আমাদের ডিনার কিন্তু আমরা অলরেডি চাউমিন থেকে আনিয়েছি। দেখো, ফ্রাইড রাইস আছে হালকা ফুলকার মধ্যে, এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন, আর এখানে একটু জাস্ট স্ন্যাক্সের মতো মাশরুম পেপার কর্ন মাশরুম সামথিং আছে। এটাই আজকে আমাদের ডিনার। তো চলো আমরা ডিনারটা করে কিন্তু শুয়ে পড়বো, কালকে সকালে আবার উঠতে হবে আমাদেরকে, স্টেশনে নামবো আমরা। তো আজকে আর বেশি অফিস করে আমরা খুব টায়ার্ডই আছি, তো খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। তো তোমরাও ওয়েট করো, কালকে তোমাদেরকে আমরা ডেস্টিনেশনে পৌঁছে তারপর তোমাদের সাথে আবার আমরা লাইভ আসবো। গুড মর্নিং সবাইকে, ফ্রম ট্রাভেললজি।
আমরা এই মুহূর্তে নকশালবাড়ি ক্রস করেছি আর টুয়ার্ডস আর গেটওয়ে নকশালবাড়ি, এটা তো অবশ্যই তোমরা জানো। তো এখন যে ভিউটা দেখাতে যাচ্ছে এটা অনেকটাই কমন, তাও স্টিল এই জায়গাটায় আসলে মানে এই জায়গা দিয়ে গেলে এই ভিউটা অসাধারণ লাগে। আপনারাই দেখুন। ট্রেন রাইট টাইমেই আছে, ওই মোটামুটি 10-15 মিনিটস লেট ছিল, সেটা মেকআপ করে দিয়েছে। তো ওয়েদার এখানে ঠান্ডাই রয়েছে, ঠান্ডাই আছে, মানে সুদিং আর কি ওয়েদারটা। তো আশা করি আমরা রাইট টাইমেই শিলিগুড়ি জাংশন পৌঁছে যাব এবং শিলিগুড়ি জাংশন থেকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। লাস্ট আমরা হানিমুনে গেছিলাম, ওখানে গাড়ি আমাদের ওখানে ওয়েট করছে। তো 8টা-10 টাকায় যদি পৌঁছে যাই, ম্যাক্সিমাম এই 4টা খেয়ে 8:30টার মধ্যে ওখান থেকে আমরা রওনা দেবো। স্টে টিউন উইথ আস। গুড মর্নিং এভরিওয়ান। এখন কিন্তু অলরেডি বাজে 7:47 আর আমাদের ডেস্টিনেশনটা তোমাদেরকে দেখাই। আমরা এখন রয়েছি কোথায়, এই মোটামুটি শিলিগুড়ি জাংশন ঢুকবে, শিলিগুড়ি জাংশন ঢুকবে দেখাচ্ছে ট্রেন। সো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশনে। আমি যখন একটু আগে ক্যামেরাটা অন করেছি, শিলিগুড়ি জাংশন দেখছি ঢুকছে, আর রতন ছিল ওয়াশরুমে। কোনো রকমে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এসেছি, মানে ঠিক টাইমেই ঢুকেছে, বাট মানে ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল না টাইমিংটা, বিফোর টাইমে বলতে গেলে ঢুকে গেছে ট্রেন। তো এতটা এক্সপেক্টেড ছিল না। যাই হোক, আমরা শিলিগুড়ি স্টেশনে নেমে গেছি। এখন আমরা বাইরে বেরোবো, প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দেন আমাদের গাড়ি কিন্তু বাইরেই ওয়েট করছে। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। হ্যাঁ, আর ডেস্টিনেশনটা তোমাদেরকে কিন্তু গাড়িতে যেতে যেতে বলবো, তো স্টে টিউন, দেখতে থাকো। সো মিস্টার নাথ, কেমন লাগছে? দারুণ লাগছে। অতনুর নর্থ বেঙ্গলে আসলেন একটা আলাদাই মুখের একটা মানে গ্লো কাজ করে। এই দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই বড়। এখন কিন্তু কিছু রেনোভেশনের কাজও চলছে, দেখলাম অনেকটাই রেনোভেশনের কাজ হচ্ছে। এদিকটা পুরোটাই খালি। ওয়েদার মোটামুটি ভালোই আছে, সানি ওয়েদার। এবার আমরা যে ডেস্টিনেশনটা চুজ করেছি সেখানকার ওয়েদারটা এখন অবধি ঠিক বোঝা যাচ্ছে না কি আছে। এখানে তো মোটামুটি রোদ ঝলমলে একটা ওয়েদার, হালকা ঠান্ডা আছে, বেশ ভালো ওয়েদার। তো চলো বেরোনো যাক এবার। আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, এখনই ছেড়ে দেবে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। হ্যালো। সো আমরা কিন্তু বেরিয়ে গেছি শিলিগুড়ি স্টেশনের বাইরে। ভালোই ভিড় আছে, মোটামুটি দেখো ভালোই ভিড় আছে। আর অ্যাকচুয়ালি এখানে তো দুটো রুট চলে যায়, একটা এনজিপি চলে যাচ্ছে, একটা তোমার নিউ ম্যাল জাংশন। তো অনেক লোক আবার এনজিপিতেও নামে, কিছু লোক শিলিগুড়ি জাংশনে নামে, আবার কিছু লোক নামে হচ্ছে ম্যাল জাংশনে। তো আমরা কিন্তু মাল জাংশনটা এবার চুজ করলাম না, প্রত্যেকবার মাল জাংশনেই নামি আমরা। তো এবার আমরা শিলিগুড়িতে নামলাম, বিকজ আমাদের সাথে আরও যারা দুজন যাচ্ছে, তো ওরা কিন্তু এই মানে বাসে করে আসছে। তো ওরা শিলিগুড়ি স্টেশনের যে সামনে যে বাস স্টপটা আছে ওখানটাতেই ওরা নামবে। তো ওখান থেকে এটা আমাদের ইজি কনভিনিয়েন্ট হবে একটু, সেই জন্য কিন্তু শিলিগুড়ি জাংশনে আমাদের নামা। ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই ফাইনালি হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের গাড়ি, বোলেরো আছে, বড় গাড়ি নেওয়া হয়েছে। গাড়ির নাম্বার হচ্ছে 0269। আর এই গাড়ি কিন্তু আমাদের অল ওভার পুরো ট্রিপে আমাদের সাথে এই গাড়িই থাকবে। আমি ড্রাইভারজির সাথেও আলাপ করে দিচ্ছি একটু পরে তোমাদেরকে। এই গাড়িটাই আমাদের সাথে থাকবে, আমরা 4জন কিন্তু এই গাড়িটাতেই ঘুরবো ফ্রম শিলিগুড়ি টু শিলিগুড়ি। তো আমাদের সাথে আছে কিন্তু আমাদের দাদা, যিনি আমাদের কিন্তু অল ওভার পুরো সিকিম, আমরা বলেই দিলাম সিকিমে যাচ্ছি আমরা। তো তোমাদের লোকেশনগুলো পরে ডিসক্লোজ করছি। তো শিলিগুড়ি টু শিলিগুড়ি কিন্তু দাদাই আমাদের সাথে থাকবে। दादा आपका नाम बता दीजिए। मेरा नाम है पूर्वा। पूर्वा, अच्छा। और कहाँ से है?
मैं सिक्किम से हूँ, जुर्ग सिक्किम साइड से? से, फदाम से। अच्छा, मेरा भाई आया था कुछ दिन पहले, तो वो लोग आपके साथ ही घूमे होंगे, 4 लोग आए थे वो लोग, तो उन्होंने ही नाম্বার दिया था। তো আমার ভাই এসেছিল কিছুদিন আগে সিকিম ঘুরতে, তো এই দাদাই কিন্তু ওদেরকে পুরো সিকিম ট্রিপটা করিয়েছেন, তো আমরা ওর থেকেই রেফারেন্সটা নিয়ে কিন্তু আমরা দাদার সাথে কন্ট্যাক্ট করেছি। তো চলো দেখতে থাকো। থ্যাংক ইউ। গুড মর্নিং। তো আমরা কিন্তু আমাদের জার্নিটা আবার স্টার্ট করলাম, আর এসে গেছে আমাদের সাথে সুদূর বারাসাত থেকে হৈমন্তী, ওরা আমাদের সাথেও গেছিলো, এর আগেও গেছিলো, তোমরা দেখেছো লুংচুতে। আর এই হচ্ছে আমাদের অভিষেকদা কিন্তু অতনুরই কিন্তু বন্ধু, ঠিক আছে। তো এর আগেও আমাদের সাথে একটা ট্রিপ আমরা করেছিলাম দার্জিলিং আর হচ্ছে তোমার লুংচুতে, হ্যাঁ শিটংয়েও গেছিলাম আমরা। তো ওই ভিডিওটা এখন অবধি আসেনি, হোপফুলি আসবে, খুব তাড়াতাড়ি দেবো। আমরা আমাদের জার্নিটা কিন্তু স্টার্ট করলাম। হ্যাঁ, এবার তোমাদেরকে ডেস্টিনেশনটা আস্তে আস্তে আমি বলি। আমরাও কিন্তু যাচ্ছি হচ্ছে ওয়েস্ট সিকিম, জায়গাটা হচ্ছে পেলিং। তো আজকে আমরা পেলিংয়ে যাচ্ছি, পেলিংয়ে আজকে দিনটা আমরা থাকবো। তো গাড়ি যা স্টার্ট করলো, ইন বিটুইন আমরা কোথাও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, যেহেতু আমরা কেউ কিছুই খাইনি। ব্রেকফাস্ট করে আমরা আবার ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। তো স্টেট অতনু, তোমার কিছু বলার আছে? না, এই মুহূর্তে কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ ঘন্টাখানিক পর অনেক কিছু বলার আছে, ডিটেলসে বলবো। তো স্টে টিউন উইথ আস। আমরা জাস্ট স্টার্ট করলাম জার্নি আমাদের। তো এখন জাস্ট ফরেস্টের ভিতর দিকে আমরা এন্ট্রি করেছি। এখন এখানে অনেকটাই জ্যাম রয়েছে আর কি, রাস্তার মধ্যে অনেকটাই জ্যাম আছে, বিকজ ফ্লাইওভারের কাজ চলছে সেবক রোডের উপর দিয়ে। তো ভিউটা একবারে দেখুন। আচ্ছা, আমরা এখন নওয়াফুলে আছি, যেখানটায় আমরা খাওয়া দাওয়ার খাবো, মানে ব্রেকফাস্ট করব, সেটার নাম হচ্ছে আদিত্য। এটাই হচ্ছে রেস্টুরেন্টটা, কিন্তু এখানটা অনেকটা জ্যাম লেগে রয়েছে, ঠিক আছে। মানে যাওয়া আসার রাস্তা বহুত ব্লক হয়ে রয়েছে, অনেকটাই জ্যাম দেখতে পাচ্ছ। তো ওই কারণে ভাবলাম যে আমরা এখানেই যা ব্রেকফাস্ট করার মিন্স করে নেব, করে নিয়ে এখান থেকে একবারে পেলিংয়ের জন্য আমরা রওনা হয়ে যাব। তো আমরা পেলিংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে এসেছি। আর এই যে রয়েছে ম্যাডাম উপরে রয়েছে, ব্রেকফাস্ট করি, কী খাচ্ছি আমাদেরকে আবার খাচ্ছি, ঠিক আছে। এদিক দিয়ে ঢুকতে হবে, এদের খাবার অনেক ফ্রেশ পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে এদের মেনু। এখানে টি, আলু পরাঠা, রুটি সব পেয়ে যাবে তোমরা। চিকেন স্টিম মোমো, সুশি মোমো, ম্যাগি, নুডলসের অনেক ভেরিয়েশনস আছে, লাঞ্চ সব কিছু আছে। ब्लैक टी, हाँ लाइट। मेरा एक में शुगर नहीं होगा। एक शुगर छोड़ के अच्छा, कितना? 4 কিন্তু অর্ডার করলাম 2টো চিকেন স্টিম মোমো, আর আমরা একটা চিকেন থুপকা নিয়েছি, আর ওরা একটা নিয়েছে হচ্ছে এগ ম্যাগি, মানে ওই সুপি ম্যাগি যেটা হয় ওটা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো, আর এখানে প্রচুর জ্যাম হয়েছে, কাল থেকে কিন্তু প্রচুর জ্যাম হচ্ছে। অ্যাকচুয়ালি ওই ল্যান্ডস্লাইড এগুলো হওয়ার জন্য না রাস্তাটা এত ন্যারো হয়ে গেছে, সেই জন্য মানে গাড়ি যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। আর এইটুকু রাস্তা মানে গাড়ি যাচ্ছে আসছে দুটোই, তো সেই জন্য একটু সময়টা বেশি লাগছে যেতে। তো দেখা যাক কী হয়, খাওয়াটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে চলে এসেছে আমাদের গরমা গরম থুপকা, এখানে হচ্ছে ম্যাগি। ম্যাগি থেকে এখন ধনেপাতা বাছা চলছে, যেহেতু ধনেপাতা খায় না বলে। তো থুপকাটা খেয়ে তোমাদেরকে আমি জানাবো যে কেমন, রিভিউ দেবো। মানে মোমোটাও খাবো, থুপকাটাও খাবো, ম্যাগিটাও খেয়ে তারপর রিভিউটা দেবো। এই হচ্ছে আমাদের চিকেন মোমো অ্যালং উইথ দ্যাট আমাদের থুপকা, যেটা অলরেডি আগে দেখিয়ে দিয়েছে। খুব খিদে পেয়েছে দুজনেরই, তাই এগুলো দেখে ইচ্ছে করছে। আচ্ছা, আমরা তো এখানে যেখানে খেলাম এই মোমো আর থুপকাটা খুব ভালো ছিল। তারপর আমরা লিকার টি নিয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। তো এই হোটেল আদিত্যতে তোমরা যারাই এই রুটে আসছো তোমরা যেতে পারো। মোমোগুলো খুব ভালো, রিজনেবল, 120 টাকা মোমো, থুপকাটা নিল 160 টাকা, আর ম্যাগিটা ছিল হচ্ছে 90 রুপিস, আর চা মনে হয় 20 টাকা করে, না? চা 20
110 করে। নাইনটিন ম্যাগি। এক ম্যাগি হচ্ছে 110 করে। এনিওয়েজ 590 টাকা আমাদের টোটাল বিল হয়েছে। টোটাল বিল হচ্ছে 590 টাকা। ঠিকঠাক আছে, আমরা 4 জন খেয়েছি, অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে। তো এখন আমরা কিন্তু আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনেশনে। একদম ডেস্টিনেশনে গিয়ে আমাদের সাথে কথা হবে। ইন বিটুইন যদি কোনো ভালো ভিউ পাই, কিছু পাই, তোমাদেরকে দেখাবো। আমরা এবার রংপো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এটা কানেক্টিং ব্রিজ সিকিমের সাথে। তো এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি বা যে ডিস্ট্রাকশনের পরে যে সৌন্দর্যটা, এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, বাট স্টিল খুবই সুন্দর। খুবই সুন্দর। এখানে এই রেলের কাজ চলছে, আর এই হচ্ছে নদী। এখানে রিসেন্টলি হয়তো ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। জলের কালারটা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে জলের কালারটা। আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি জোরথাং বলে একটা জায়গাতে। এটাও সিকিমের মধ্যে। তোমাদেরকে দেখাই, এখানে সুন্দর একটা মার্কেট আছে, দেখো। এটা একটা মার্কেট, এটা পুরোটাই একটা মার্কেট। প্লাস ওইদিকেও মার্কেট আছে, এখানে অনেক ব্যাগের কালেকশন আছে। এই জায়গাটা বেশ ভালো একটা মানে জায়গা বলা যেতে পারে। মানে অ্যাভেলেবিলিটি সব কিছুর ভালো আছে। এই দেখো ব্যাগের দোকানগুলো, হ্যান্ড ব্যাগসও আছে। প্রচুর ব্যাগের কালেকশন আছে। লোকালিটিটা বেশ ভালো আর বেশ বড় একটা জায়গা। পুরোটাই মার্কেট এরিয়া। আর ওই দিকেটা মানে ম্যালের মতো বসার জায়গাও আছে। হ্যাঁ কি গো, অতনু ওখানে দাঁড়িয়েছে এখন সিকিমের ফুচকা টেস্ট করবে। बंगाल में तो हम लोग को जिसका तार मिल ही जाता है एकदम। এখন আমি জাস্ট ওয়েট করছি অতনুর ফুচকা খেয়ে রিয়াকশান। পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছে পুরো দাদা। অতনু খেয়ে বলো। হ্যালো, অতনুর মন মতো ফুচকা পেয়ে গেছে। ওকে দাও, ওকে দাও। তুমিও বলো খেয়ে কীরকম। সিকিমে আমি ফুচকা খাইনি কখন। ভালো লাগে। সত্যি ভালো লাগে। কিন্তু সুন্দর এই জায়গাটা দিয়ে আমরা অনেকবার ক্রস করেছি। পুরো এমজি মার্কেট মধ্যে। আমরা কিন্তু কোনোদিন আচ্ছা, তো এইটা কিন্তু জোরথাংয়ের একটা মার্কেটের মধ্যেই, মার্কেটেরই পার্ট। বাট তুমি দেখো জায়গাটা মানে খুব সুন্দর, প্রপারলি সাজানো গোছানো একটা জায়গা। আর পুরো না এমজি মার্ক টাইপের একটা ফিল আছে। মানে তুমি এখন সন্ধ্যাবেলা এসে বসলে একটু মানে নিজের মনটাও ভালো লাগবে। সুন্দর জায়গাটা। সিকিমের এই জিনিসটাই খুব ভালো, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। মানে এখানকার পাবলিকও তাই জায়গাটাকে সংরক্ষণ করছে আর করুক, এটাই চাই। পাহাড়কে সংরক্ষণ তো করতেই হবে। পাহাড়কে যদি আমরা নোংরা রাখি, ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার তো হবে। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। ওই জন্য আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু দেখছি দোকানপাটগুলো। এই জায়গাটা লাইট জ্বলেও রাত্রিবেলা কি ভালো লাগবে। হ্যাঁ, সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এখন না জোরথাংয়ে রয়েছি। তো জোরথাংয়ে আমরা একটু লোকাল মার্কেটটা এক্সপ্লোর করছিলাম। করতে করতে এই ব্রিজের সামনে দিয়ে এলাম, কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছিল। তাই তো
যাই, যেতে যেতে যা দেখতে পাবো সেটা ক্যাপচার করব আমরা। রোহতাং জায়গাটা খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা ছোট গ্রাম। এই পাশ দিয়ে ব্রিজের দিকে চলে গেলে আমাদের পেলিংয়ের রাস্তা, আর ওই পাশ দিয়ে রাস্তাটা ধরে চলে গেলে রাবাংলার রাস্তা। রাবাংলায় নামচি যাওয়ার জন্য ওই দিকের রাস্তাটা। আমরা এখন জোরথাংয়ের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে জোরথাংয়ের ব্রিজ, আর এই হচ্ছে সেই পবিত্র ফ্ল্যাগ যেটা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। তুই তো 5 বছর 6 বছর নি লাগাই। এই যে ফ্ল্যাগগুলো উঠছে আর উনি দাঁড়িয়ে আছে ম্যাডাম আমাদের। এখানে দেখো সব ডিস্টেন্স সুন্দর করে দেওয়া রয়েছে, মানে মেনশন করা রয়েছে কোন কোন জায়গায় কত কিলোমিটার রয়েছে, কোথায় কোথায় এই রাস্তাটা যায় এবং ওই রাস্তাটা যায়, সেটা সব মেনশন করা রয়েছে। তো আমরা কিন্তু এখন আরেকটা জায়গাতে দাঁড়িয়েছি, ঠিক পেলিং যাওয়ার রাস্তাতেই এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছি। আমরা লাঞ্চ করব। আমাদের স্পেশাল রিকোয়েস্ট ছিল যে আমরা পর্ক কারি খাবো, মানে পর্ক কারি রাইস খাবো। তো এখানে এরা খুব ফ্রেশ নাকি পর্ক বানাবে, রাইস দাদা অলরেডি একজনের সাথে কথা বলে এখানে অ্যারেঞ্জ করেছে। তো এখানে আমরা এখন পর্ক কারি রাইস এগুলো খাবো। আর এর পেছনেই কিন্তু নদীটা আছে, এই যে এদিকে ব্যাক সাইডে পুরো নদী আছে, কারণ এর ভেতরে নদীর আওয়াজটা আসছে। আমরা যে বসছি নদীর আওয়াজটা কিন্তু পাচ্ছি। শুরুতে আমাদের সবার আগে এসছে কতগুলো স্যালাড, কত রকমের স্যালাড এসছে দেখাই। এখানে শসা, তারপর হচ্ছে ওই কাঁচা টমেটো, স্প্রাউটও আছে মনে হচ্ছে, বাঁধাকপি, আরও অনেক কিছু দিয়ে একটা স্যালাড। এখানে আদা দিয়ে একটা আচারের মতো। এখানে ওই ক্যাবেজের যে হয় ওদের ওইরকম একটা স্যালাড। তারপরে এটা ডাল্লের আচার, আর এখানে তো পেঁয়াজ লঙ্কা দিয়েছে, আবার এখানে একটা চাটনিও দিয়েছে, ডাল্লে রেড ডাল্লে। তো এগুলো হচ্ছে আমাদেরকে দিয়েছে খাবার শুরুতে, আচার আর স্যালাড। এবার মেন কোর্সটা আসছে। আচ্ছা, তো এখানে আমাদের মেন কোর্সটা এসে গেছে, দেখায় তোমাদেরকে। এখানে ভাত আছে, ডাল, এটা একটা কিছু তরকারি আছে, এখানে একটা শাক আছে। अच्छा ये क्या सब्जी है दादा? आलू का ना, और ये राई শাক होगा দাদা। পেঁয়াজ দিও, ওই তো পেঁয়াজ দিল তো। এখানে বিনস, তারপরে আর ইয়ে দিয়ে একটা তরকারি আছে। এটা হচ্ছে আমি ডেলিশিয়াস পর্ক কারি, এটাই ফ্রেশ বানিয়ে দিয়েছে। এখানে আলু ফুলকপি ভাজা, এখানে স্কোয়াশের একটা তরকারি। আর তো এইগুলো তোমাদেরকে দেখালাম মেগা লাঞ্চ। 2020 পর আমরা 2026-এ আজ 11 ফেব্রুয়ারি আমরা সেম জায়গায় এসেছি, বাট হোটেলটা অন্য। গোল্ডেন রিট্রিট কেমন হয় তা দেখলে আপনাদেরকে পুরো ডেসক্রিপশন দেবো। এখন আপাতত এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব রয়েছে, বা দেখতে পারেন। সো ফাইনালি আমরা কিন্তু আমাদের পেলিং বা ওয়েস্ট সিকিমের যে হোটেল সেখানে চেক ইন করে গেছি। চলো তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিয়ে দিই, দেখতে থাকো। এই হচ্ছে দরজা, মানে এখান থেকে হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে ওভারঅল রুম আমাদের। এখানে কী কী অ্যামিনিটিস আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা কোজি বেড আছে, বেড সাইড টেবিল,
এখানে একটা কাবার্ড আছে, এখানে তোমাদের জামা কাপড় হ্যাং করতে পারো। নিচে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে যদি কারো লাগে। এখানে ইন্টারকম, বেডসাইড টেবিল, এখানে বেডসাইড ল্যাম্পগুলো আছে। খুব পরিষ্কার লিনেন, সমস্ত কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু টাওয়েলস ওরা দিয়ে দিয়েছে। এখানে টিভি আছে, আর এখানে একটা টিভির মানে কাভার্ড করা আছে, তোমাদের যদি কিছু লাগে তো তোমরা এখানে রাখতে পারো। এখানে মিরর আছে, যেটা খুবই রিকোয়ার্ড। এখানে একটা ছোট টেবিল আছে, আর তার সাথে কিছু কমপ্লিমেন্টারি টি স্যাশে, তোমার হচ্ছে কফি স্যাশে, গ্লাস, ইলেকট্রিক কেটেল, ওয়াটার, কমপ্লিমেন্টারি ওয়াটার সব রয়েছে। এখানে একটা কাউচ আছে, এখানে তোমরা বসতে পারো চাইলে। দ্য বেস্ট পার্ট ইজ এই ওপেন ব্যালকনিটা, আর এই যে উইন্ডোটা যে আছে দারুণ। তোমাদেরকে একবার দেখাই, চলো এখান থেকে একটু ভিউটা। দারুণ, এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এই হচ্ছে ব্যালকনি। আর যদি আকাশ ক্লিয়ার থাকে, ক্লিয়ার স্কাই যদি কালকে আমরা পাই, তো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা অপূর্ব লাগে দেখতে। আর তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, একটু পরে লাইটগুলো যখন জ্বলবে আশা করছি তখন আরও বেটার লাগবে। এইখানে তোমরা কিন্তু চাইলে একটু বসতে পারো, আড্ডা দিতে পারো, এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করো, ভীষণ ভালো। এই হচ্ছে ওভারঅল হোটেল রুমটা। আরেকবার আমি এদিক থেকেও দেখিয়ে দিই, অ্যাঙ্গেল থেকে বন্ধ করে দিই। ঠান্ডা মোটামুটি বেশ ভালোই কিন্তু আছে, 10-11 ডিগ্রি এরকম ঠান্ডা হবে। ওয়াশরুমটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে সমস্ত বেসিক অ্যামিনিটিস যা যা লাগে, টয়লেট্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু ওরা দিয়ে রেখেছে। ওমর, ডাব্লুসি, হট ওয়াটারের ব্যবস্থা, এক্সস্ট সমস্ত কিছু আছে। এবং ওখানে সোপ, শ্যাম্পু সমস্ত কিছু আছে। খুবই কোজি আর নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল আমি বলবো, খুব ওয়েল মেনটেন। আর হ্যাঁ, এই হোটেলটা কিন্তু আমার চয়েস, আমি বুক করেছি। হোটেলটা হচ্ছে গোয়া বিবো থেকে। হোটেলটার নাম হচ্ছে দি গোল্ডেন রিট্রিট, আপার পেলিং। আর আমি এটা উইথ সিপি প্ল্যান, মানে যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা সেই প্ল্যানে কিন্তু বুক করেছি। অ্যান্ড এটা আমাদের কস্টিং পড়েছে 2950 টাকার অ্যারাউন্ড। তো এর মধ্যে আমাদের কালকে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড আছে, তো রুম অ্যান্ড ব্রেকফাস্ট নিয়ে 2900 টাকা। তো আমার মনে হয়েছে খুব ভালো টাকার সাথে, মানে যে অ্যামাউন্টটা ওরা নিচ্ছে সেই সার্ভিসটা কিন্তু ওরা দিচ্ছে ওভারঅল এখন অবধি দেখে যা মনে হলো। কারণ একটা হোটেলের ক্লিনলিনেস কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও ম্যাটার করে। তো চলো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা যদি কিছু অ্যাক্টিভিটিস করি তোমাদেরকে ও ডেফিনেটলি দেখাবো। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা Hello. একটু আমরা ইভিনিং ওয়াকে, ফ্রেশ ট্রেশ হয়ে একটু কফি খেয়ে এখন একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। এখানে তো অ্যাজ সেরকম কিছু করার নেই, তাই আমরা ভাবলাম একটু হেঁটে দেখে আসি। বিকজ আমরা প্ল্যান করছিলাম যে বাইরেই ডিনারটা করবো, তো কী অপশানস আছে আর সামনে কী কী আছে একবার দেখে আসতে আমরা একটু মানে আচ্ছা, হাঁটতে হাঁটতে একটা অপশন দেখলাম যে এখানে একটা ট্রাভেল এজেন্সি রয়েছে যারা পেলিং থেকে বাগডোগরা, পেলিং থেকে শিলিগুড়ি, গ্যাংটক, রাবাংলা, নামচি, কালিম্পং, দার্জিলিং, এইগুলো সব জায়গাতেই নিয়ে যায় মানে এখান থেকে। তো যারা অনেকেই আছে যে বিকালবেলা এলো, একটা রাত্র স্টে করলো বা 2 রাত স্টে করে এখান থেকে বেরিয়ে গেল, তো এখান থেকে গাড়ি নিতে পারে, এই অপশানটা আছে। আর এখানে কিছু রেস্টুরেন্টস রয়েছে, সেই রেস্টুরেন্টসগুলো মোটামুটি ভালো, মানে দেখে তো মনে হচ্ছে ভালো। এখানে গাড়ির একটু আনাগোনা অনেক বেশি, মানে রিসেন্টলি অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই তো এখানে ছোটোখাটো রেস্টুরেন্ট অনেক কিছুই রয়েছে। তো খাওয়ার অপশানস আছে, বাঙালি রেস্টুরেন্টও রয়েছে। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, চাইনিজ এবং সব রকমের ইন্ডিয়ান সব রকমেরই খাবার এখানে অ্যাভেলেবেল আছে। দেখি কি পাই আমরা, সেই হিসাবে আমরা খাবো। ঠান্ডা কিন্তু মোটামুটি এখন ভালোই বেড়ে গেছে, মোটামুটি 7-8 ডিগ্রি ঠান্ডা হবে এখন আপার পেলিংয়ে। আমরা এখানে চা খেতে এসেছি। হ্যাঁ, চাটা ভালো বানিয়েছে। আর এই দেখো আমাদের সাথে কারা আছে এখানে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আপার পেলিংয়ে দাঁড়িয়ে আছি। তো ডিনার করার জন্য এসছি বেরিয়ে। তো ডিনারের জন্য এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, তার নাম হচ্ছে এই। তো এইটাতে এরা বাঙালি রান্নাবান্না রিজনেবল রেট,
থালি সব মোটামুটি 120-30 টাকার থেকে শুরু ভেজ থালি, তার মধ্যে ডাল ভাজা সব কিছুই রয়েছে। এবং চিকেন থালি, এক থালি, মাটন থালি, রুটি, সবজি সব রকম খাবারই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমরা ডিনার করার জন্য দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মেনু, একদম গরম গরম খাবার দিচ্ছে এখানে। তো মেনু এই রয়েছে, এটা পজ করে তোমরা চেক করে নিতে পারো। তাছাড়া এখানেও মেনু রয়েছে, অনেক রকমের খাবারই আছে বাঙালি। আমরা যেটা অর্ডার করলাম সেটাও বলে দিই। ভেজ থালি অর্ডার করেছি, যার মধ্যে ভাত, ডাল, পাঁপড়, সবজি, ভাজা থাকবে। আর তার সাথে আমরা অর্ডার করেছি হচ্ছে অমলেট, কারণ দুপুরে পরক টরক খাওয়া হয়েছে, একদম লাইট একটা কিছু খাবো। কালকে আবার আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে, মানে এখান থেকে আমরা আবার গ্যাংটক যাবো, থ্রু রাবাংলা ওগুলো ঘুরে যাবো, তো অনেক সাইট সিনও আছে। তো একদম লাইট খাবারই আমরা আজকে প্রেফার করছি। চলো খাবারটা আসতে দেখো। কদম খাচ্ছে, কেমন খাবারটা? খাবার খুবই দারুণ ছিল। ডাল ছিল, আলু ভাজা ছিল, একটা মিক্স সবজি ছিল, এগুলো আনলিমিটেড, তার সাথে ডিমের অমলেট নিয়েছিলাম। পেঁয়াজ, লঙ্কা, এখানে আচার সব দিয়েছে, ভালো ছিল মানে খাবারটা। 130 টাকা করে ভেজ থালি, আর অমলেটটা মনে হয় 20 টাকা করে এক্সট্রা, সেটা আমরা নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে, আগামী পর্বে। স্টে টিউন অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ট্রাভেলোলজি। বি উইথ আস, প্রত্যেকটা ভিডিও দেখো আর কমেন্ট করো, শেয়ার করো যতটা পারো, আর কমেন্ট তো অবশ্যই করো। কমেন্ট করে আমাদেরকে জানিও ভিডিওগুলো আমাদের কিরকম লাগছে। বাবাই, টাটা, আজকের মতো গুড নাইট।